বলতে চাই যে একটা নতুন কিছু বাংলাদেশে এটা ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস সেলিব্রিটি আর সেলিব্রিটিদের পোশাকগুলো রিওয়্যার রেভুলেশন এগুলো বাংলাদেশে নতুন করে আমরা শুরু করলাম। আই হোপ এটাও সাধারণ মানুষ সেভাবেই গ্রহণ করবে। আর রোহিত দিয়ে শেষ করতে চাই, যেহেতু এই ঈদেই আসছে সিনেমাটা, আপনারা নিশ্চয়ই দেখবেন এবং নাজিফা তুষির কাছেই আসলে শুনতে চাইবো আজকে কেমন লাগছে আমাদের আয়োজনের কাছে এসে। এবং তার আগে আমি একটু মোয়ের কাছে জানতে চাই, মো, এই যে এত আমরা প্রায় 2 মাস ধরে আয়োজন করলাম, সো তোমার অনুভূতি কি আজকে ক্লোজিংয়ে? আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আমার টিম মেম্বার্সদেরকে থ্যাঙ্কস দিব। সোনিয়া, নীল এবং অর্চি আপু, ওরা অক্লান্ত পরিশ্রম করেছে, সেখানে আমার পরিশ্রম খুবই তুচ্ছ। সো আমি আমার টিম মেম্বার্সদের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি রিকোয়েস্ট করবো আমার এই 3জন টিম মেম্বার্সদের উদ্দেশ্যে আপনারা একটা প্লিজ হাততালি দেবেন। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে যারা সাংবাদিক ভাইরা আছেন, মিডিয়া কর্মী এবং প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া, আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন, আমাদের এই তথ্যটা সবার কাছে পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেকে প্রশ্ন করছিলেন আমরা ফিউচারে কি করব, ডেফিনেটলি আমরা এটা কন্টিনিউ করব এবং অনেক বড় পরিসরে অনেক ভিন্নভাবে সেই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। আর আমাদের সঙ্গে যেহেতু আজকে দেখতে পাচ্ছেন নাজিফা তুষি আছেন, রোহিত নিয়ে আমরা কথা বলছি, যদিও এখন সন্ধ্যা নেমে গেছে, কিন্তু সবার জীবন রোদের মতো আলোয় আলোকিত হোক। আর এবার কোরবানির ঈদে আসছে রোহিত, আশা করছি আপনারা সবাই মিলে দলে বলে হলে গিয়ে রোদ উপভোগ করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হবে। আমাদের 2 মাসের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। মৌ একটু বলছে কষ্ট করেনি, অনেক কষ্ট করেছে, কিন্তু আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই আয়োজনটা সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাতে চাই, স্টলার যারা আছেন এবং আমাদের সাথে যে সেলিব্রিটিরা যুক্ত হয়েছেন, আমাদের উপর আস্থা রেখেছেন, বিশ্বাস করেছেন এবং ভবিষ্যতে যেন সেই বিশ্বাসের মান আমরা রাখতে পারি। আর প্রত্যেক সাংবাদিকদেরকে, ভাইদেরকে বলতে চাই অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই অনেক কষ্ট করেছেন আমাদের জন্য এবং অনেকক্ষণ অপেক্ষা করেছেন। আপনাদের সহযোগিতা না থাকলে আসলে আমরা যে কোনো অনুষ্ঠানই সাকসেসফুলি করতে পারি না। এই জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। সেলিব্রিটি আর্কাইভ নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, আর রোদ নিয়ে তো আমরা আরও অনেক দূর যেতে চাই। অসংখ্য ধন্যবাদ। আর রোদের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমরা দলে বলে সবাই সিনেমা হলে যাচ্ছি, আপনারাও যাবেন। সবাইকে আমন্ত্রণ রইল রোদ টিমের পক্ষ থেকে। তুষির কাছে ছোট্ট করে দিয়ে আমরাই চলে যাব। জাস্ট ছোট্ট করে ধন্যবাদ, শুধু আমরা 4জন আয়োজক সেটা ঠিক আছে, তবে আমাদের টিমের সাথে যারা ছিলেন, ইভেন্ট টিমে যারা ছিলেন, প্রত্যেকে খুব খেটেছেন। আমাদের টিমের যারা আমাদের সাথে কাজ করেছেন প্রত্যেকে খুব সহযোগিতা করেছেন। আর আজকে ভলান্টিয়ার্স যারা উপরে সেলিব্রিটি আর্কাইভ জোনে ছিল এবং স্টল যারা নিয়েছেন আমাদেরকে বিশ্বাস করে, এবং আমাদের স্পন্সর্স যারা ছিলেন, যারা আমাদেরকে সাপোর্ট করেছেন একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য, সবাইকে ধন্যবাদ। আর ডনও আমাদের সঙ্গে। ডন, কেমন লাগছে ছোট্ট করে? আমি খুব ভালো আছি, আমি কেউ না কিছু না, সো আই এম ভেরি হ্যাপি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর মেয়েদের বাসা আবার দাঁড়িয়েছে, দ্যাটস গ্রেট। এবার নাজিফা তো সবাই বলছে আর ভালো লাগছে না, নাজিফা তুষির সঙ্গে কথা বলতে চাই। সো তুষি, সব কিছু মিলিয়ে তোমার কাছে মাইক ছেড়ে দিলাম। আমি আসছি, আমার আসলে এখানে আসার উদ্দেশ্য আমার বন্ধুরা একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আমি খুব ইমপ্রেস এসে যে বাহ, এরকম একটা কাজ তারা করছে এবং এটা আরও সামনে যাতে জারি থাকুক। অলসো আর যেহেতু আমার সিনেমা রোহিত আসছে, আপনাদেরকে দাওয়াত দিতে আসলাম, আসেন রোহিতে গাজুরাই। এই আমার খুবই ভালো লেগেছে যখন নীল আমাকে এই পরিকল্পনা নিয়ে বলল, কারণ আমি এই কনসেপ্টটা বা এই বিষয়টা নিয়ে অনেক দেশের বাইরে মানুষদের কাছে শুনেছি যেটা হয়, কিন্তু আমাদের দেশে এই ধরনের কিছু কখনো হয়নি। শুধুমাত্র সেলিব্রিটি না, মানে কাপড় রিসাইক্লিং করা বা আছে না যে এই প্রক্রিয়াটা বা এই বিষয়টা নিয়ে আমরা ওভাবে ভাবি না বা চিন্তা করি না, সেই জায়গা থেকে যখন দেখলাম যে ওরা সেলিব্রিটিদেরকে নিয়ে একটা আর্কাইভ করছে যেখানে সবাই কাপড় দিতে পারবে এবং যে কেউ আসলে সেটা কিনতে পারবে বা পড়তে পারবে, এটা খুব ভালো লেগেছে। কারণ ওয়েস্ট যত কম করা যায়, সেটা কাপড়ে হোক, ফুডে হোক, জীবনের যে কোনো কিছুতে, এটা জীবনে একটু মিনিমালিজম থাকলে ভালো। তো এই এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুবই ইমপ্রেস এসে এত ভালোবাসার মানুষদেরকে পেলাম এবং অনেকেই আসছে, কিনছে, দেখছে। আমি চাই যে এই জিনিসটা ভবিষ্যতে আরও কন্টিনিউ করুক। রোহিত নিয়ে বলবো যে এটা আমার খুব প্রিয় একটা কাজ এবং আমার হাওয়া টিমের সাথে দ্বিতীয় কাজ। হাওয়া যখন করেছি তখন অ্যাজ অ্যান অ্যাক্টর আমার প্রথম অল্টারনেটিভ ক্যারেক্টার প্লে করা। আমি বলেছি যে হাওয়া আমার স্কুলিং অ্যাজ অ্যান অ্যাক্টর। তো রোহিত তার আরও অনেক দিন পর করলাম। সো আমার মনে হয় অ্যাক্টর হিসেবে আমি কিছুটা পরিণত,
কিছুটা একটু ম্যাচিওর হয়েছি। সো এই কাজটা শুধু আমার না, ডিরেক্টর সবারই, মানে যারা হাওয়াকে ভালোবেসেছেন, ভালো লেগেছে, যাদের মেজবা রহমান সুমনের কাজ ভালো লাগে বা তার সঙ্গীত, তার ক্রাফট ভালো লাগে, যারা মেঘদলকে ভালোবাসেন, বা যারা আমার কাজ দেখেন বা ভালো লাগে, তাদের আমি বলবো রোহিত ভালো লাগবে, ভালো লাগার কথা। তো আমি আমার অডিয়েন্সকে বলবো যে আপনারা, আমি জানি কোরবানিতে মানুষের ব্যক্তিগত এবং অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঈদ সেলিব্রেশন, বাট অনেকটা সময় ফাঁকাও থাকে। তো এ সময়ে আমার মনে হয় যে অডিয়েন্স বা কেউ যদি সিনেমাটা দেখতে যায়, তার জন্য একটা সুন্দর এক্সপিরিয়েন্স হবে হলে। ওই সময়টা বৃথা যাবে না, আমার মনে বিশ্বাস। যারা, আমি বললাম, যারা আমাদের কাজ দেখেছেন আগে বা ভালো লেগেছে, তারা এনজয় করবেন সিনেমাটা। অনেক সুন্দর সুন্দর গান আছে, আমার প্রিয় মিউজিশিয়ানরা গেয়েছে, বাজিয়েছে। আরও কিছু সারপ্রাইজ আছে যেটা হয়তো খুব শীঘ্রই জানতে পারবেন। তো রোহিতের মানে রোহিতের সাথে থাকুন। আর ওই তো আপনাদেরকে চেষ্টা করছি কি বলে, আমরা যে আনন্দ বা যেই সেলিব্রেশনের মধ্যে দিয়ে গিয়েছে, এটা আপনাদের মধ্যে স্প্রেড করে দিতে চাই। এটা দেখুন আগে, আমি মেসেজের কথা আগেই বলে দিলে তো আর মেসেজ হলো না। এটা বোধের বিষয়, আপনার দেখে এটা বুঝতে হবে। দেখে আপনি যদি কিছু ফিল করেন করবেন, না করলে নাই। টেক্কা দিতে দেওয়ার দরকার নাই। আমি টেক্কা বা এগুলা কেউ ভাবেও নাই, ভাবতে চাইও না। রকস্টারও আমাদেরই ইন্ডাস্ট্রির সিনেমা, আমাদের পছন্দের অনেক মানুষ আছে রকস্টারে। আমি তো রকস্টারের ফ্যান, আমি তো দেখবো রকস্টার। আমি এটার সাথে কম্পিটিশন কেন যাব? আমার সিনেমা যারা দেখবে, উপভোগ করবে, আরেক মানে তারাই রকস্টার দেখবে, বা রকস্টারের অডিয়েন্স আমার সিনেমাও দেখবে। মিলেমিশে থাকি আমরা, তাই না? যুদ্ধ লাগাচ্ছেন কেন শুধু শুধু? বরঞ্চ শান্তি, আমরা তো শান্তি স্প্রেড করতে আসছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে তুষার ব্যস্ত সময় থেকে আমাদেরকে আজকে সময় দিয়েছিল। সো সাংবাদিক ভাইদের প্রতি কৃতজ্ঞতা। আমরা এই সেশনটা এখন শেষ করব এবং আমাদের সেলিব্রিটি আর্কাইভ, আমি নীলকে হ্যান্ড ওভার করছি মাইক।